তো 10 নঙে যা বলা হয়েছে, গীতার কাছে এক সমস্ত 6-এর 5 লিটার এবং মামুনের কাছে 8-এর 13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? ওকে, তো আমরা প্রথমেই লিখব, দেওয়া আছে গীতার জুস আছে এক সমস্ত 6-এর 5 লিটার, বা এটাকে আমরা এই যে মিশ্র আছে না, এই মিশ্র থেকে অপকৃত করে ফেলবো। 6 কে 6, 5 কত হয় 11, আর নিচে কত 6 লিটার। ওকে, তারপরে লিখবো মামুনের জুস আছে, এখানে গীতার কাছে লেখা দরকার ছিল, লিখবো গীতার কাছে। ওকে, তারপরে লিখবো মামুনের কাছে। মামুনের কাছে জুস আছে কত? 8-এর 13 লিটার। 8-এর 13 লিটার। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রশ্ন করা হয়েছে কার জুসের পরিমাণ বেশি। দেখো এখানে কিন্তু দুইটা ভগ্নাংশ আছে, এই যে একটা পেলাম, তাই না? এই দুইটা ভগ্নাংশের হর কিন্তু এক না, আবার লবও কিন্তু এক না। ওকে, তো আমাদের ভগ্নাংশের তুলনা করতে গেলে কি করতে হবে জানো? প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে ভগ্নাংশগুলোর হর এক আছে কিনা। যদি হর এক না থাকে তাহলে খেয়াল করতে হবে যে লব এক আছে কিনা। এখানে দেখো এই দুইটা ভগ্নাংশের হর কিন্তু এক না, আবার লবও কিন্তু এক না। তাহলে আমাদের কি করতে হবে জানো? এই দুইটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ওকে, এই জন্য আমরা লিখবো এখানে ভগ্নাংশ দুইটির হর 8 ও 6 এবং এদের লসাগু। এখন এই দুইটা যদি আমি লসাগু নির্ণয় করি, আমি এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 8 আর 6, 2 দিয়ে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আর কিন্তু যায় না। তাহলে কত বের হলো? 4 দুগুণে 8 আর 3 আটা কত হয়? 24। তাহলে এদের লসাগু কত বের হলো? 24। ওকে, এখন আমরা কি লিখবো বলতো? এই যে 24 বের হলো না, এই 24কে আমরা প্রথম ভগ্নাংশের হর কত? 6, এই 6 দিয়ে ভাগ করব। তাহলে 4 6 কত? 24, 4 বের হলো। তারপরে আমরা সেমিকোলন দিব অথবা কমা দিব, দুইটার একটা দিলেই হয়েছে। তারপর ওই যে প্রথম ভগ্নাংশটা আছে না, ওইটাই লিখবো। 6 এর 11 সমান দিব 11 গুণন কত? এই যে কত বের হলো? 4, 4 লিখবো। আর 6 এর সাথেও আমরা 4 গুণন করব। কত বের হলো? 4 11 কত? 44, আর নিচে 4 6 24। আবারও 24 ভাগ কত? দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 8, 8 সমান কত বের হয়? 3 আটা 24, সেমিকোলন অথবা কমা। 8 এর কত? 13 সমান 13 গুণন কত বের হলো? 3, 3 আর হলো 8 গুণন 3, তাহলে কত বের হলো? 3 13 39, আর নিচে কত? 3 আটা 24। মোট কথা হলো এই যে ভগ্নাংশ দুইটা আছে, এই দুইটাকে আমরা কি করলাম? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম। এই দেখো এটারও 24 বের হলো, এটারও 24। বুঝতে পারছো? এখন আমরা লিখব, সুতরাং দেখা যাচ্ছে যে 24 39, তারপর হলো যে 24 44। ওকে, এখন বা দিয়ে লিখবো, এই যে সমহর বিশিষ্ট দুইটা ভগ্নাংশ বের হলো, এই প্রথম যে ভগ্নাংশটি দেখতে পাচ্ছ এইটার মূল ভগ্নাংশ কত দেখো তো? 8 এর 13। কত? 8 এর 13। তারপরে 24 এর 44, এটার মূল ভগ্নাংশ কত? 6 এর 11। কত? 6 এর 11। আবারও বা দিব, এই 8 এর 13 এটা কার বলো তো? এটা কিন্তু মামুনের। এখানে আমরা লিখবো মামুন। কি লিখবো? মামুন। তারপরে দেখো, আর 6 এর 11 এটা কার? এটা হলো গীতা। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে মামুনের চেয়ে গীতার জুসের পরিমাণটা বেশি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার বোর্ডটি ছোট হওয়ার কারণে
আমি নিচে লিখে দেখিয়ে দিতে পারছি না, এটা আমার এখন কি করতে হবে জানো, মিশিয়ে দিতে হবে। তোমরা দেখে নাও, এখন আমি এটা মিশিয়ে দিচ্ছি, তারপরে নিচে যে লাইনগুলো লিখবা এটা লিখিয়ে দিচ্ছি। ওকে, এখন এই যে নিচে অতএব দিয়ে আমরা লিখব, এখন নিচে যেহেতু জায়গা নেই আমি এখানে লিখে দিচ্ছি অতএব। অতএব এই যে প্রশ্ন করেছে কার জুসের পরিমাণ বেশি, অতএব গীতার জুসের পরিমাণ বেশি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পারো যে এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হলো ক্ষুদ্রতর। এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম ক্ষুদ্রতর। আর এই যে এইভাবে থাকে যেটা, এটার নাম হলো বৃহত্তর। ওকে, তো আশা করি তোমরা এগুলার নাম জানো, যার কারণে আমি তখন তোমাদেরকে বলে দিলাম না। ওকে, তো আমাদের কি বের হলো বলো তো? অতএব গীতার জুসের পরিমাণ বেশি। এখন আবার প্রশ্ন করেছে কত বেশি, কি বলছে? কত বেশি। ওকে, তো এটার জন্য আরেকটা স্টেপ আমাদের করতে হবে, এটা মিশিয়ে দিচ্ছি। সুতরাং দিয়ে লিখবো, সুতরাং গীতার জুসের পরিমাণ বেশি, গীতার জুসের পরিমাণ বেশি তুলনা করতে গেলে আমাদের কি করতে হয় বলতো? বিয়োগ করতে হয়। ওকে, তাহলে গীতার জুসের পরিমাণ বেশি কি লিখবো? 1 সমস্ত 6 এর 5 বিয়োগ হলো 8 এর 13, কি এটা বলতো? লিটার। ওকে, 6 কে 6 আর 5 কত হয়? 11, আর নিচে হলো 6, আর এখানে 8 এর 13, 13ই থাকবে লিটার। আর এই দুইটার লসাগু করলে কত হয়? 24। তাহলে এই যে 24 বের হলো, এই 24 কে কি করতে হবে? প্রথম ভগ্নাংশে হর আছে কত? 6। এই 6 দিয়ে 24 কে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 6 দিয়ে 24 কে ভাগ করলে 4 6 24, কত বের হলো? 4। এই 4 দিয়ে এখন 11 কে কি করতে হবে? গুণ করতে হবে। 4 11 44 বিয়োগ এই 8 দিয়ে 24 কে ভাগ করো। 24 কে যদি 8 দিয়ে ভাগ করি কত হয়? 3 8 24, কত বের হলো? 3। এখন এই 3 দিয়ে 13 রে গুণ করো, 3 13 39। তোমরা অবশ্যই এই যে ভগ্নাংশের যোগ বিয়োগগুলা তোমরা অবশ্যই পারো। তারপরেও যদি তোমরা না পারো, আমার ভিডিওর নিচে তোমরা অবশ্যই কি করবে? কমেন্ট করবে যে ভগ্নাংশের যোগ এবং বিয়োগের অঙ্ক আমরা পারি না, এটা নিয়ে ভিডিও তৈরি করেন। এই ধরনের যদি কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের জন্য ভগ্নাংশের যোগ এবং বিয়োগের ভিডিও তৈরি করব। ওকে, এখন ডান পাশে কি লিখবো আমরা? লিটার। এখানে লিটার না লিখে তোমরা ডট চিহ্নটাও ব্যবহার করতে পারো। ওকে, তারপরে নিচে কত? 24, আর এটাকে বিয়োগ করলে কত হয় বলো তো? 5। 24 এর 5 লিটার, কত বের হলো? 24 এর 5 লিটার। এখন 24 এর 5 লিটার যে বের হলো, এটা কি গীতার জুসের পরিমাণ বেশি, তাই কি না? ওকে, কার চেয়ে বেশি? মামুনের চেয়ে। মামুনের চেয়ে গীতার জুসের পরিমাণ বেশি হলো 24 এর 5 লিটার। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব জানো? অতএব দিয়ে নিচে লিখে দিব, অতএব অথবা উত্তর দিয়ে লিখে দিব। উত্তর, প্রশ্ন করেছে কার জুসের পরিমাণ বেশি, উত্তর গীতার। তারপরে কমা দিয়ে লিখব কত বেশি? 24 এর 5 লিটার। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 10 নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। ওকে।